নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওতে কিন্তু এই সুন্দর ব্লাউজটি কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের দেখাবো। ব্লাউজটি ছিল আমার সামনের দিকে বোট নেক এবং পেছন দিকটা ডিপ গলা। যারা আপনারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু কাটিং ভিডিওটি দেখে নেবেন, না হলে কিন্তু সেলাইটা বুঝতে পারবেন না। কাটিং ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। চলুন সেলাইয়ে চলে যাই। লাইলিনটাকে কিন্তু আমি মাপে কেটেছি এবং লাইলিন থেকে কিন্তু ব্লাউজের কাপড়টা আমি একটু বেশি রেখে কেটেছি। সবার প্রথমে কি করব, আমি প্রত্যেকটা পার্টে আমি লাইলিনগুলো ঠিক এইরকমভাবে জয়েন করে নিব। সাইড দিয়ে আমি জয়েন করে নেব প্রত্যেকটা পার্ট। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। যারা এগুলি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা পার্ট কিন্তু এরকমভাবে আমি জয়েন করে নেব। ব্লাউজটি ছিল আমার 36 সাইজ। পেছনে হুক, সামনের দিকটা বোট নেক এবং পেছন দিকটা ডিপ নেক। খুবই একটা সুন্দর ডিজাইন, তৈরির পরে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। পেছন পার্টটা এক সাইডটা জয়েন্ট হয়ে গেল, আরেকটা সাইডও আমি জয়েন করে নিচ্ছি। জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতাটা জয়েন করছি। হাতাটা কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে বর্ডারটা জয়েন করছি। হাতাটাই কিন্তু আমি সোজা দিকে লাইনিংটা লাগিয়েছি, এটা কিন্তু সোজা পার্টটা। এবার আমি দিচ্ছি উল্টে দিয়ে আমার যে লাইনিংটা আছে লাইনিংয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইরকম ভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার আমি উল্টে আমি সোজা করে নিলাম। সোজা করে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি। এইভাবে হাতাটা করলে কিন্তু নিচে কোনো পট্টি লাগানোর প্রয়োজন পড়ে না। যদি হাতায় বর্ডার থাকে, পাড় থাকে, তাহলে কিন্তু আপনারা এইভাবে হাতাটা করতে পারেন। খুবই সুন্দর লাগে দেখতে, হাতার ফিনিশিংটাও ভালো আসে। এবার আমি সাইডগুলি জয়েন করে নিচ্ছি। একটা হাতা আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর হাতাটিও আমি করে নেব। এবার সাইডে যে বাড়তি কাপড়গুলি আছে সেগুলি কিন্তু আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু কেটে কেটে আলাদা করে দেব। ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা যারা একদমই নতুন একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি একবারই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। সামনের পাটটাও আমার কাটা হয়ে গেল। এবার যে আমার টেকিনগুলো দাগ দেওয়া আছে সেই টেকিনগুলো আমি কিন্তু করে নেব। সবার প্রথমে নিচের টেকিনটা করব। নিচের টেকিনটা কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে আসবে। নিচের দুটো টেকিন আসবে 1/2 ইঞ্চিতে, মানে টোটাল 1 ইঞ্চি। আর সাইডের টেকিনগুলো আসবে টোটাল 1/2 ইঞ্চি, মানে 2 ভাঁজ করে 2 সুতের মতো। নিচের দুটো টেকিন হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি আমি মাঝখানের টেকিনটা। মাঝখানের টেকিনটা কিন্তু একটু কম হতে হতে একটু বেশি হয়ে যাবে মাঝখানের দিকে, তারপরে আবার কমে কমে কম হয়ে যাবে লাস্টের দিকে। যতটা আমার দাগ দেওয়া আছে সেই দাগ বরাবরই কিন্তু আমি টেকিনটা করব। ডবল সেলাই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে, ডবল সেলাই করে নেবেন আপনারা।
মাঝখানে টেকিনটা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি আমি বগলের টেকিনটা। বগলের টেকিন নিয়ে নিলাম। এবার সাইডের টেকিনটা নিয়ে নিচ্ছি। এই পাশে সাইডের টেকিনটাও আমি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি বগলের টেকিনটা। সবগুলো টেকিন আমার হয়ে গেল। এবার আমি পেছন পাটের টেকিনগুলো করে নেব। পেছন পাটের টেকিনগুলো ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে আসবে। এগুলো টেকিনও কিন্তু ডবল সেলাই হবে। এই পাশের টেকিনটাও করে নেব। দুটো টেকিনই হয়ে গেল। এবার দেখুন আমি শোল্ডার দুটো জয়েন করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডারই জয়েন করে নেব। এই পাশটাও জয়েন করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি পট্টিগুলো। পট্টিগুলোর জন্য কিন্তু কাপড়টি আমি 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি, যেটা কাঁচ পট্টিটা হবে। আর লম্বাটা যা লম্বা আছে সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। পট্টিটাকে কিন্তু নিচের দিকে রাখবো, ব্লাউজের পার্টটা ওপরের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নেব। এখানে কিন্তু আমি দুটো কাপড়ই ব্যবহার করেছি, ব্লাউজের কাপড় এবং লাইনিং দুটোই ব্যবহার করেছি। লাইনিংটি মাঝখানে থাকবে, কাপড়টি নিচের দিকে থাকবে। নিচের দিকে লাগিয়ে এবার আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে ঠিক যে সেলাইটা আমার জয়েন্টটা হয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু এটা সেলাইটা পরেরটা হয়ে যাবে। ঠিক এই জায়গা থেকে আমি লাস্ট পর্যন্ত সেলাইটা করে নেব। এটা কিন্তু ব্লাউজের ওপরে যাবে না, ব্লাউজের বাইরে থাকবে, ব্লাউজের মাপের বাইরে থাকবে এই পটিটা। ঠিক এইরকম ভাবে সেলাইটা করে নিলাম লাস্ট পর্যন্ত। এর পাশ দিয়ে ঠিক একই রকম ভাবে আরেকটি চাপ সেলাই দিয়ে দিলাম। কাজ পটিটা আমার হয়ে গেল। এবার আমি হুক পটিটি করব। হুক পটিটার জন্য কাপড়টি আমি 2 ইঞ্চি চওড়া করে নিয়েছি এবং লম্বাটা আমি যেটা লম্বা আছে সেই লম্বা অনুযায়ী নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিব প্রথমে। এই পটিটা কিন্তু উপর দিক থেকে আসবে, উপর দিক থেকে নিচের দিকে যাবে, যেটা হুক পটিটা। এবং উপর দিকে আমি খুলে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি লাইনিংটার মধ্যে। চাপ সেলাই দিয়ে দিলাম, পরে এটা হেম হয়ে যাবে। হুক পটিটা আমার হয়ে গেল। এবার আমি নিচের পটিটা লাগাবো। নিচের পটিটার জন্য কিন্তু কাপড়টি আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। ঠিক এইরকম ভাবে উপরের দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে পুরোটা জয়েন করে নিলাম। এবার খুলে নিয়ে ওপরের দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই হয়ে গেল। এবার ভাঁজ করে দিয়ে আমি ফোল্ড করে দিয়ে একটা সেলাই দিয়ে দিব। এই জায়গাটা আমি মেশিন সেলাই দিয়ে দিব। আপনারা যদি এখানে চান হাতেও হেম করতে পারেন। নিচ দিকটা আমি মেশিন সেলাই করে দেব। পটিটা জয়েন্ট হয়ে গেল। একটা পট্টি আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কিন্তু পেছনের আরেকটি পার্ট এবং সামনের পার্ট দুটো পট্টি আমি করে নেব।
এরপর আমি পাইপিংটা জয়েন করব, গলায় আমি পাইপিং করব। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পাইপিংটা আমি তৈরি করে নিয়েছি। পাইপিংটাকে কিন্তু আমি 1/2 ইঞ্চি মতো বাইরে রাখবো। 1/2 ইঞ্চি মতো বাইরে রেখে পাইপিংয়ের যে সুতোটা আছে, পাইপিংয়ের সুতোটার ধারে ধারে কিন্তু আমি সেলাই করে নেব। ঠিক এইরকম ভাবে পাইপিংয়ের সুতোটার ধারে ধারে আমি সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত সেলাই করে নেব। পাইপিংটা লাগানোর সময় একটু স্মুথলি আস্তে করে লাগাতে হবে, যেন গলাটা ক্রস না হয়ে যায়। বেশি টানাটানি করলে কিন্তু গলাটা ক্রস হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু ফুলে যাবে। স্মুথলি লাগাতে হবে ঠিক এইরকম ভাবে। পাইপিংয়ের কাপড় অথবা ব্লাউজের কাপড় কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না। লাস্ট পর্যন্ত আমি ঠিক এরকম ভাবে জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এটা কিন্তু আমি পরে হাতে হেম করব, উপর দিকটা আমি মেশিন সেলাই দেব না। এটা আমার হাতে হেম হয়ে গেছে গলাটা। এবার আমি সাইডটা জয়েন করব। সাইডে যে আমার মার্জিন আছে সেই মার্জিন অনুযায়ী কিন্তু সাইডটা জয়েন করে নিব। একটা সাইড জয়েন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর একটি সাইডেও আমি জয়েন করে নিচ্ছি। দুটো সাইডই আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতাটা মাপ নিব। দেখুন, হাতাটা মাপ নেওয়ার সময় ব্লাউজের পার্টটা এবং হাতার পার্ট দুটোই কিন্তু উল্টো থাকবে। দুটোই উল্টো থাকবে। উল্টো রেখে কিন্তু ঠিক এইরকম ভাবে মাপটা নিব। ঠিক এই জায়গায় ধরবো। আমার শোল্ডারে যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টটার ঠিক উপরের দিকে ধরবো এবং নিচে যে বডির জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টটাকে কিন্তু ঠিক এই জায়গায় আমি রেখেছি। এবার এই জায়গায় আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি মোহরার মাপটা। মোহরাটা আছে আমার এখানে 10 ইঞ্চি। আমি 5-এ দাগ দিয়ে দিব। 5-এ দাগ দিয়ে দিলাম। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এটা জয়েন করে নেব। একদম দাগে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন্টটা আমার হয়ে গেল। এবার দেখুন, হাতার যে পার্টটা আছে এটাকে আমি সোজা করে নিব। ব্লাউজটা কিন্তু উল্টোই থাকবে। হাতার পার্টটাকে সোজা করে নিলাম। হাতার পার্টটাকে সোজা করে নিয়ে ঠিক ব্লাউজের এইভাবে আমি ভরে দেব। ব্লাউজের মধ্যে ঠিক এরকম ভাবে ভরে দিলাম। ভরে দিয়ে দেখুন, ব্লাউজের যে সাইডের জয়েন্টটা এবং হাতার যে জয়েন্টটা আছে এই দুটো জয়েন্ট কিন্তু একদম মুখোমুখি করে ধরবো, সমান করে ধরবো। এখানে সমান করে ধরে কিন্তু আমি সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নিব। সম্পূর্ণটা রাউন্ড করে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিব। লাস্ট পর্যন্ত ঠিক এরকম ভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি জয়েন করে নিব। হাতাটা জয়েন করার সময় কিন্তু হাতার কাপড় অথবা বডির কাপড় কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না।
স্মুথলি আস্তে করে লাগিয়ে নিতে হবে। ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত আমার জয়েনটা হয়ে গেল। দেখুন লাস্টের দিকে এখানে এই যে আমার দুপাশে যে কাপড় বাড়তি কাপড়গুলো আছে এগুলো কিন্তু ঠিক এইরকমভাবে ভাঁজ করে নিব। নিচের দিকটা এই পাশে করে নিব এবং উপর দিকেরটা কিন্তু ওই পাশে মুখ করে দিয়ে দিব। দুটো মুখই কিন্তু এক পাশে দেওয়া যাবে না, একটা এই পাশে মুখ করব, একটা ওই পাশে মুখ করব। তাহলে কিন্তু বগলতলায় একটা টাইট ভাব থাকবে না বা শক্ত লাগবে না, খুব স্মুথলি হাতাটা ওঠানামা করা যাবে। হাতাটা আমার জয়েন্ট হয়ে গেল, একটা হাতা আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই নিয়মে আমি কিন্তু অপর আরেকটি হাতাও জয়েন করে নিব। খুব সুন্দর হাতাটার আমার ফিনিশিং চলে এসছে, কোথাও একটু কুচি হয়ে নেই। এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।